তালিকা করেছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জাতির সূর্য সন্তান কিংবদন্তি আল্লামা সাঈদীকে কেমনে তারা হত্যা করলো? জেলখানা থেকে সুস্থ একটা মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া শরীরে পুশ করে বিষ প্রয়োগ করে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট হয়ে জানান দিতে চাই, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান তো কম হয়ে গেল, দেন স্লোগান দেখি, দেন স্লোগান, মারেন আবার দেখি স্লোগান দেন। আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, এই জমিনে বাতিলদের বিচার অবশ্যই হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ঈমান এবং এই আয়াতের ভিতর আরেকটা আমল, সেটা হলো জিহাদ করতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ কার হুকুম? আসতে বলবেন না, জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম, জান এবং মাল দিয়ে। এখানে আল্লাহ তাআলা আগে মাল চেয়েছেন, কারণ মালের মহব্বত থাকলে জান দেবে না। তো আগে মাল দাও, মালের মহব্বত কমলে তো তুমি জান দিতে পারবে। মাল দাও, এরপরে জান দাও। আবার আরেক জায়গায় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ওখানে আবার জানের কথা আগে বলেছেন। সম্মানিত বন্ধুগণ, জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? এই যে আমার আপনার সন্তানরা, ছাত্ররা যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করলো, এটা কি সংগ্রাম নয়? আসতে বলে, সংগ্রাম নয়? এই চেষ্টার আরবি কি? জিহাদ। বলেন, চেষ্টার আরবি কি? জিহাদ। এই সংগ্রাম তারা করেছে জুলুম থেকে বাঁচার জন্য। মুখে দাড়ি নিয়ে রাস্তায় চলা মুশকিল, কি বিপদ! মুখে দাড়ি, সন্দেহ করে তাকে ধরে নিয়ে থানায় জঙ্গি মামলা দিয়েছে এরা।